আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি ইরতিজান আসিম সৌরভ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিমানবন্দরে প্রবাসীদের দেয়া হবে ভিআইপি সুবিধা, সংবাদ সম্মেলনে জানালেন ডক্টর আসিফ নজরুল। মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশনের হাতে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেপ্তার, ঘুষ দুর্নীতির অভিযোগ। এবং এমবিবিএস পাশ করে বিদেশে গিয়ে নানা বিড়ম্বনায় পড়ছেন অনেক বাংলাদেশি চিকিৎসক, সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগের দাবি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এ সময় আগামী 1 মাসের মধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের প্রত্যয় জানিয়ে উপদেষ্টা বলেন, এখন থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি প্রবাসীদের ঋণ দেবে 12টি বাণিজ্যিক ব্যাংকও। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে দেশে ফেরা 87 প্রবাসীকে করা হচ্ছে পুনর্বাসন। আর প্রবাসীদের ভোগান্তি কমাতে এখন থেকে আর মন্ত্রণালয়ের অনুমোদন পত্রের প্রয়োজন হবে না বলেও জানিয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না, এখন থেকে 2টা জায়গায় অনুমোদন নিতে হবে। তো 3টা জায়গার পরিবর্তে যখন 2টা জায়গায় অনুমোদন নিতে হবে, তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি, সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং 15 থেকে 30 দিন সময় কমে যাবে। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যাওয়ার পর ওনার দেখেন না, ওনার লাগেজ নিয়ে একজন সাথে থাকেন, ওনাকে চেকিং করার সময় পাশে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। মালয়েশিয়ায় আলতাফ খান নামে বাংলাদেশি এক রিক্রুটিং এজেন্সির মালিককে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন MACC। মালয়েশিয়ার ক্লাং উপত্যকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে পুত্রজয়া ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আলতাফ খানকে। এরপর আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা রোহান উদ্দিন তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অভিযোগ রয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে দেশটির বিমানবন্দরে কর্মরত কতিপয় অসাধু কর্মকর্তাকে ঘুষ দিয়ে বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পার করার ব্যবস্থা করতেন তিনি ঢাকার রিক্রুটিং এজেন্সি আফিফা ওভারসিসের স্বত্বাধিকারী। বাংলাদেশ থেকে এমবিবিএস পাশ করে বিদেশে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হয় বাংলাদেশি ডাক্তারদের। নতুন করে নিবন্ধনের মাধ্যমে চিকিৎসকদের প্র্যাকটিস করতে হয়, যা অন্যান্য দেশের নাগরিকদের বেলায় একদম করতে হয় না। এমন পরিস্থিতিতে কার্যকরী কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পরামর্শ বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি চিকিৎসকদের। মোহাম্মদ দুরুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন নানা পেশার মানুষ, তাদের মধ্যে রয়েছেন চিকিৎসকরাও। তবে বাংলাদেশ থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণের পরেও বিদেশে গিয়ে আবারও নিবন্ধন করতে হয় তাদের। আয়ারল্যান্ডে আমাদের বাংলাদেশিদের ইন্টার্নশিপ এটা রিকগনিশন করে না, এবং রিকগনিশন না করার জন্য আমাদের যে বাংলাদেশি যে ডাক্তাররা তারা তাদেরকে রেজিস্ট্রেশন এক্সাম দিয়ে আসতে হয়, কিন্তু সেখানে পাকিস্তান এবং সুদানের ডাক্তারদের তাদের রেজিস্ট্রেশন এক্সাম লাগে না। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বাস্থ্য খাতে আলাদা কমিশন করার দাবি প্রবাসে অবস্থান করা বাংলাদেশি চিকিৎসকদের। আমাদের যে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা, বেশ কয়েকটা জিনিস আমি অধ্যাপক ইউনূস স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাই। উনি রিসেন্টলি বেশ কয়েকটা কমিশন করেছে যাতে আমাদের সবকিছু এই বিভিন্ন সংস্কারমুখী কর্মকাণ্ডটা যাতে সুন্দরভাবে হয়। আমি আশা করব যে অধ্যাপক ইউনূস স্যার অলসো স্বাস্থ্যের ব্যাপারে কমিশন করবেন, কারণ আমার কাছে মনে হয়েছে যে বর্তমানে যতগুলো উপদেষ্টা আছে, আমার কাছে মনে হচ্ছে স্বাস্থ্য খাতে আমার মনে হয় স্বাস্থ্য উপদেষ্টার একজন ভেরি এক্সপার্টাইজ দরকার। বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সমস্যা সমাধানে শিগগিরই উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। বিদেশে বাংলাদেশি বংশোদ্ভূত শিশুদেরকে দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ শেখাতে হবে, প্রবাসীদের প্রতি পর্তুগালে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের আহ্বান। বিরতির পর বিশ্ব বাংলা স্বাগত আরও একবার।
বিদেশে বাংলাদেশি বংশোদ্ভূত শিশুদেরকে দেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বাড়াতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা জরুরি বলে মনে করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিন আহমেদ। পর্তুগাল প্রতিনিধি SM আজাদ জানান, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের সহযোগিতায় বার্ষিক কিরাত ও শানে রেসালাত সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত কথা বলেন। রাজধানী লিসবনে আলামেদা জামে মসজিদের উদ্যোগে এই আয়োজন করা হয়। প্রতিযোগিতায় 5টি ভিন্ন গ্রুপে অংশ নেন অনূর্ধ্ব 14 বছরের অর্ধশত শিশু। কাজী জুলহাস মামুনের সভাপতিত্বে প্রতিযোগিতা পরবর্তী পুরস্কার বিতরণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল চৌধুরী, খায়রুল ইসলাম, রহিম উদ্দিন চৌধুরী, হাসান আহমেদ ও ফৌজিয়া খাতুন রানা। বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা ফখরুল ইসলাম। ওমানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দেশটিতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, বাংলাদেশ দূতাবাসে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনায় পাসপোর্ট সমস্যার সমাধানের বিষয়টি উঠে আসে। সেখানে সাংবাদিকরা তুলে ধরেন, MRP পাসপোর্ট পেতে সাধারণ মানুষের দীর্ঘ সময় লেগে যাচ্ছে। সালালাহ সহ দূর দূরান্ত থেকে আসা সেবা প্রার্থীদের জন্য আলাদা ডেস্ক করার পাশাপাশি তাদের যেন রোদে দাঁড়িয়ে থাকতে না হয় সেজন্য বসার জায়গা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয় সভায়। এ সময় প্রবাসী বাংলাদেশিদের সেবার মান উন্নয়ন করতে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী বৃদ্ধির ব্যাপারেও আলোচনা করেন বক্তারা। বৈঠকে দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ও মিনিস্টার মৌসুমী রহমান, শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম ও HOC খোয়াইং উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ শীল, ফোরকান মাহমুদ, রফিকুল্লাহ, রাশেদ ও থামাস সহ অনেকেই। সভা শেষে সাংবাদিকরা রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। লেবাননে 23 সদস্য বিশিষ্ট বিএনপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, রবিবার দাওরার CIT কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির আহ্বায়ক জাহিদ সরকারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব শিহাবুদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ার গাজী। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন কামাল হোসেন, বিল্লাল হোসেন তুষার, SK শারফিন, আমজাদ হোসেন ও আসাদুল কবির সহ অনেকেই। এ সময় সংগঠনকে গতিশীল করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা জানান বক্তারা। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া করা হয়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজি মুহসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি M আব্দুল মান্নান জানান, গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার উদ্যোগে ইব্রাহিম রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি আমিরাত কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আজম খান। বিশেষ অতিথি ছিলেন হাজি মোহাম্মদ ইউনুস সিদ্দিকী, মোহাম্মদ মুসা, আলী মোহাম্মদ জামাল, আলহাজ আব্দুল কাদের, আলহাজ মোহাম্মদ জসিম, মাওলানা নুরুল ইসলাম আনচারি, মোহাম্মদ গিয়াসউদ্দিন ও মোহাম্মদ শফিউল আলম সহ অনেকে। এই সময় মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা জামাল উদ্দিন আল কাদেরি, মাওলানা দিদারুল হোসাইন আল কাদেরি, মাওলানা আব্দুল মুবিন আল কাদেরি, মাওলানা আলা উদ্দিন আল কাদেরি, মাওলানা নুরুল ইসলাম আল কাদেরি ও মোহাম্মদ আলী। বিশ্ব বাংলা শেষ করবো, যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। বিমানবন্দরে প্রবাসীদের দেয়া হবে VIP সুবিধা, সংবাদ সম্মেলনে জানালেন ডক্টর আসিফ নজরুল। মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশনের হাতে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেপ্তার, ঘুষ দুর্নীতির অভিযোগ। MBBS পাশ করে বিদেশে গিয়ে নানা বিড়ম্বনায় পড়ছেন অনেক বাংলাদেশের চিকিৎসক, সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগের দাবি। এবং বিদেশে বাংলাদেশি বংশোদ্ভূত শিশুদেরকে দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ শেখাতে হবে, প্রবাসীদের প্রতি পর্তুগালে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের আহ্বান। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।